আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই আমরা সবাই অনেক ভালো আছি। আমরা পড়ছিলাম আমাদের মার্কেটিং ফার্স্ট পেপারে পঞ্চম অধ্যায় উৎপাদন ব্যবস্থাপনা। আজকের ভিডিওতে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা জানব উৎপাদন ব্যবস্থাপনার আওতা বা প্রোডাকশন ম্যানেজমেন্টের স্কোপগুলো কী কী, অর্থাৎ কোন কোন কার্যাবলী আসলে উৎপাদন ব্যবস্থাপনার আওতার মধ্যে পড়ে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো উৎপাদন ব্যবস্থাপনার আওতা সম্পর্কে জানার আগে আমরা যদি একটু উৎপাদন ব্যবস্থাপনার সংজ্ঞাটা মনে করে নিই। উৎপাদন ব্যবস্থাপনা কি? উৎপাদন ব্যবস্থাপনা হলো সামগ্রিক ব্যবস্থাপনার সেই অংশ যেটি পণ্য উৎপাদন তদারকি এবং উৎপাদন নিয়ন্ত্রণের সাথে জড়িত, সেটিকেই আমরা কি বলি? উৎপাদন ব্যবস্থাপনা। সো প্রথমেই উৎপাদন ব্যবস্থাপনার আওতা বা পরিধি যদি আমরা আলোচনা করি, তাহলে প্রথমেই আসে পণ্যের নকশাকরণ। অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনার সর্বপ্রথম কাজ কি? সর্বপ্রথম কাজ হলো যে পণ্যটা উৎপাদন করা হবে সেই পণ্যটার কি করা? একটা নকশাকরণ করা বা প্রোডাক্টের ডিজাইনিং করা। এমন কখনো কখনো আবার হতে পারে যে পণ্যের যে নকশা প্রণয়ন বা ডিজাইনিং, সেটার জন্য কিন্তু আলাদা যে কর্মী আছে, বিশেষজ্ঞ কর্মী আছে, সে তাদেরকে নিয়োগ করা যেতে পারে। কিন্তু তারপরেও এই যে প্রোডাক্টের ডিজাইনিং হচ্ছে, এটা চূড়ান্ত অনুমোদন কিন্তু কাকে দেয়? উৎপাদন ব্যবস্থাপনা ও উৎপাদন ব্যবস্থাপককে। তো এই জন্য নকশা সংক্রান্ত যাবতীয় দায় দায়িত্ব কিন্তু এই উৎপাদন ব্যবস্থাপকের উপরই থাকে। তো এই জন্য আমরা বলতেই পারি যে পণ্যের নকশাকরণ বা প্রোডাক্ট ডিজাইনিং কিন্তু উৎপাদন ব্যবস্থাপনার একটা আওতাভুক্ত কাজ। তারপরে আমরা দেখব উৎপাদন পরিকল্পনা প্রণয়ন বা প্রোডাকশন প্ল্যানটাকে প্রিপেয়ার করা। আমরা যদি সুষ্ঠু এবং ফলপ্রসূভাবে উৎপাদন কাজ পরিচালনা করতে চাই, তাহলে উৎপাদন ব্যবস্থাপনাকে কি করতে হবে? উৎপাদন ব্যবস্থাপনাকে একটা ফলপ্রসূ উৎপাদন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। পণ্যদ্রব্যগুলোর চাহিদা ভবিষ্যতে কতটুকু হতে পারে, কতটুকু বাড়তে পারে, সেই অনুযায়ী আমাদেরকে কি উৎপাদন কর্মসূচি গ্রহণ করতে হয়। তো এই যে আমরা উৎপাদন কর্মসূচি গ্রহণ করছি, এটাই কিন্তু বেসিক্যালি উৎপাদন পরিকল্পনা। অর্থাৎ ফিউচারে আমার প্রোডাক্টটার কী ধরনের চাহিদা বৃদ্ধি পাবে, সেই অনুযায়ী আমি যখন উৎপাদন কর্মসূচি গ্রহণ করব, তখন সেটা কি হবে? তখন সেটা হবে উৎপাদন পরিকল্পনা। সো এই যে উৎপাদন পরিকল্পনা, এর মাধ্যমে কি আমার পণ্যটা, কোন ধরনের পণ্য আমি উৎপাদন করব, কী পরিমাণ পণ্য আমি উৎপাদন করব এবং কখন উৎপাদন করব, এরকম বিভিন্ন ধরনের সিদ্ধান্ত কিন্তু এই পরিকল্পনার মাধ্যমে নেওয়া হয়ে থাকে। সো এই যে ব্যবস্থাপনার এই কাজটি, এটিও কিন্তু উৎপাদন ব্যবস্থাপনার কাজের অন্তর্ভুক্ত বা উৎপাদন ব্যবস্থাপনার আওতার ভেতরে পড়ে। তারপরে আমরা দেখব উৎপাদন লজিস্টিক্স বা প্রোডাকশন লজিস্টিক্স। এই যে উৎপাদন কার্যাবলী, এই উৎপাদন কার্যাবলী কিন্তু একদমই আপনা আপনি কি হয় না, সম্পাদিত হয় না। এর জন্য আমাদের কি করতে হয়? পরিকল্পনা করতে হয়। তো এই যে পরিকল্পনা আমরা করছি, এই পরিকল্পনার মাফিক যদি আমাকে উৎপাদন কাজটা পরিচালনা করতে হয়, তখন কি আমাদের বিভিন্ন ধরনের উপকরণের দরকার করতে পারে, তাই না? তো এই যে বিভিন্ন ধরনের উপকরণ দরকার পড়ছে আমাদের, সেটাকেই কিন্তু আমরা বলি উৎপাদন লজিস্টিক্স বা প্রোডাকশন লজিস্টিক্স। প্রোডাকশন লজিস্টিক্সের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে এই যে আমাদের কাঁচামাল দরকার পড়ে, আমাদের কর্মী দরকার পড়ে, আমাদের যে পদ্ধতিতে আমরা উৎপাদন কাজটাকে আসলে পরিচালনা করি, সেই উৎপাদন পদ্ধতি, আমাদের মেশিন, আমরা যে টেকনোলজি ইউজ করছি, সেই টেকনোলজি, এরকম বিভিন্ন উপাদান হচ্ছে আমাদের উৎপাদন কার্যাবলী পরিচালনার জন্য প্রয়োজন পড়ে। এগুলোকেই আমরা কি বলি? এগুলোকে আমরা বলি উৎপাদন লজিস্টিক্স। এই উৎপাদন ব্যবস্থাপনা বা উৎপাদন ব্যবস্থাপক উৎপাদনের যে লজিস্টিক্স, এই লজিস্টিক্স সংক্রান্ত কার্যাবলীগুলোও কিন্তু কি করে থাকেন? সম্পাদন করে থাকেন। তারপরে আমরা দেখব উৎপাদন পদ্ধতি নির্ধারণ, অর্থাৎ প্রোডাকশন মেথডটা আমাদেরকে কি করতে হয়? ডিটারমাইন করতে হয়। একটা উৎপাদন ব্যবস্থাপনাকে উৎপাদন পদ্ধতি নির্ধারণ করতে হয়। বিভিন্ন পদ্ধতিতে কিন্তু একটা প্রতিষ্ঠানের উৎপাদন কার্যাবলী কি করা যায়? পরিচালনা করা যায়। কিন্তু আমাদের বিভিন্ন দিক কিন্তু বিবেচনা করে একটা উৎপাদন পদ্ধতি ফিক্স করতে হয়। কারণ যে পদ্ধতিতে আমার উৎপাদন কার্যক্রমটা আসলে পরিচালিত হবে, সেটা যত ইফেক্টিভ হবে, ততই কিন্তু আমার প্রতিষ্ঠানের জন্য ভালো, তাই না? সো এটা কে নির্ধারণ করেন? এটা নির্ধারণ করেন উৎপাদন ব্যবস্থাপক। উৎপাদন পদ্ধতি নির্ধারণের ক্ষেত্রে ব্যবস্থাপক কী কী জিনিস মাথায় রাখেন? উৎপাদন ব্যবস্থাপক তিনি পণ্যের মান, শ্রম দক্ষতা, মেশিন, প্রযুক্তির ব্যবহার, মূলধন কতটুকু আছে, এরকম বিভিন্ন বিষয় গুরুত্বের সাথে তিনি কিন্তু বিবেচনা করেন। বিবেচনা করার পরে একটা উপযুক্ত উৎপাদন পদ্ধতি তিনি নির্ধারণ করেন, যেটি প্রতিষ্ঠানের জন্য অনেক বেশি সুফল বয়ে আনবে। সো এটাও কিন্তু উৎপাদন ব্যবস্থাপনার আওতার ভিতরে পরে উৎপাদন পদ্ধতিটাকে নির্ধারণ করা। তারপরে আমরা দেখব মজুদ নিয়ন্ত্রণ।
মজুদ নিয়ন্ত্রণ করা একটা প্রতিষ্ঠানের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ। কারণ কি? কারণ আমার যদি কাঙ্ক্ষিত মাত্রার থেকে অনেক বেশি পণ্য মজুদ থাকে, তখন কি আমি দেখব যে আমার অপচয়টা বৃদ্ধি পাচ্ছে। আবার যদি আমার কাঙ্ক্ষিত মাত্রার থেকে পণ্য কম পণ্য মজুদ হয়, তখন কি আমি দেখব যে আমার বাজারে আমার পণ্যটার একটা ঘাটতি সৃষ্টি হচ্ছে, তাই না? সো এই যে মজুদটা, এই মজুদের পরিমাণটাকে আমার কি সবসময় কি করতে হবে? কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে হবে, এবং এই মজুদের পরিমাণটা কাঙ্ক্ষিত পর্যায়ে রাখতে সেটা নিয়ন্ত্রণ রাখা কিন্তু অনেক বেশি প্রয়োজন। তো এই যে মজুদ নিয়ন্ত্রণ, পণ্যের মজুদ নিয়ন্ত্রণ করা, এই মজুদ নিয়ন্ত্রণের কাজটিও কিন্তু করে থাকেন উৎপাদন ব্যবস্থাপক। তো এটাও কিন্তু উৎপাদন ব্যবস্থাপনার আওতার ভেতরে পড়ছে। তারপর আমরা দেখব মান নিয়ন্ত্রণ বা কোয়ালিটি কন্ট্রোল। বর্তমানে যে উৎপাদন প্রক্রিয়াগুলো আছে সেখানে পণ্যের মান ঠিক রাখাটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ যদি কোনোভাবে আমার পণ্যের মানটা খারাপ হয়ে যায়, তখন কি ক্রেতারা কিন্তু আমার পণ্যটাকে বয়কট করবে বা আমার পণ্য থেকে মুখ ফিরিয়ে নেবে, তখন কিন্তু আমি একটা লসের সম্মুখীন হব, তাই না? সো এই জন্য পণ্যের মানটাকে নিয়ন্ত্রণ করা কিন্তু অনেক বেশি জরুরি একটা প্রতিষ্ঠানের জন্য। তো উৎপাদন ব্যবস্থাপক বা উৎপাদন ব্যবস্থাপনার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব হচ্ছে এই যে মানটাকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ পণ্যের মানটাকে সবসময় ফিক্স রাখা, সঠিকভাবে রাখা। সো উৎপাদন ব্যবস্থাপনার আওতার মধ্যে কিন্তু পণ্যের মান নিয়ন্ত্রণটাও কিন্তু পড়ে। তারপর আমরা দেখব কর্মী নির্দেশনা বা ওয়ার্কারদেরকে ডিরেকশন দেওয়া। এক উৎপাদন বিভাগের ভেতরে যে শ্রমিক কর্মীরা কাজ করে তাদেরকে নির্দেশনা প্রদান করা কিন্তু উৎপাদন ব্যবস্থাপক বা উৎপাদন ব্যবস্থাপনার কাজ। কারণ উৎপাদন ব্যবস্থাপক যদি নির্দেশ না দেন, তাহলে কিন্তু সঠিক নির্দেশ না দেন, তাহলে কিন্তু সেই বিভাগের কাজটা কিন্তু কি সঠিকভাবে করা পসিবল হয়ে উঠবে না বা সঠিকভাবে সম্পাদিত হবে না। উৎপাদন ব্যবস্থাপক শুধুমাত্র নির্দেশই দেন না, তিনি বিভিন্নভাবে কিন্তু কাজটি কীভাবে সম্পাদন করতে হবে সেটার কিন্তু একটা হাতে কলমে ট্রেনিংও দিয়ে থাকেন। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তিনি প্রশিক্ষণের যে কাজটি, সেই প্রশিক্ষণের কাজটিও কিন্তু সম্পাদন করেন। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি যে কর্মী নির্দেশনার যে ব্যাপারটি বা কর্মী নির্দেশনার যে কাজটি, সেটাও কিন্তু উৎপাদন ব্যবস্থাপনার আওতাধীন। তারপর আমরা দেখব উৎপাদন নিয়ন্ত্রণ বা প্রোডাকশন কন্ট্রোল। উৎপাদন পরিকল্পনার মতো উৎপাদন নিয়ন্ত্রণও কিন্তু উৎপাদন ব্যবস্থাপনার আওতাভুক্ত একটা কাজ। উৎপাদন নিয়ন্ত্রণ কিভাবে করা হয়? উৎপাদন নিয়ন্ত্রণ করা হয় হচ্ছে উৎপাদন পরিকল্পনার সাথে যতটুকু পরিমাণ কাজ আসলে সম্পাদিত হয়েছে, সেই সম্পাদিত কাজের তুলনা করে যদি তার মাঝখানে কোনো ধরনের বিচ্যুতি ঘটে বা কোনো ধরনের প্রবলেম ঘটে, সেই অনুযায়ী সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয় উৎপাদন নিয়ন্ত্রণের ক্ষেত্রে। উৎপাদন ব্যবস্থাপক কিন্তু এই যে উৎপাদন নিয়ন্ত্রণের যে কাজটি সেটি সম্পাদন করে থাকেন, এবং উৎপাদন নিয়ন্ত্রণের জন্য তিনি বিভিন্ন ধরনের পদ্ধতি এক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। যেমন উৎপাদন নিয়ন্ত্রণের অন্যতম পদ্ধতি হিসেবে আমরা বলতে পারি রুটিং, শিডিউলিং, ফলো আপ, ডিসপ্যাচিং, এরকম বিভিন্ন ধরনের পদ্ধতি কিন্তু উৎপাদন নিয়ন্ত্রণের ক্ষেত্রে উৎপাদন ব্যবস্থাপক ইউজ করে থাকেন। সো এই যে উৎপাদন নিয়ন্ত্রণ, এটিও কিন্তু উৎপাদন ব্যবস্থাপনার আওতাভুক্ত একটি কাজ। তারপরে আমরা দেখব অনুকূল শিল্প সম্পর্ক রক্ষা। প্রতিষ্ঠানে যে শ্রমিক কর্মীরা নিয়োজিত থাকেন এবং যে মালিক পক্ষ রয়েছেন তাদের মধ্যকার যে সম্পর্ক, সেই সম্পর্কটাকে আমরা কি বলি? শিল্প সম্পর্ক বলি। তো প্রতিষ্ঠানের যে লক্ষ্য, সেই লক্ষ্যটাকে অর্জন করার জন্য এই শ্রমিক কর্মী মালিক পক্ষের মধ্যে একটা অনুকূল সম্পর্ক থাকা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। প্রতিষ্ঠানের যে সামগ্রিক শিল্প সম্পর্ক, বিশেষ করে আমাদের যে উৎপাদন বিভাগ, সেই উৎপাদন বিভাগের শিল্প সম্পর্কটাকে সবসময় মেনটেন করার জন্য, পজিটিভলি রাখার জন্য উৎপাদন ব্যবস্থাপক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সো এই যে অনুকূল শিল্প সম্পর্ক রক্ষা করা, এটাও কিন্তু উৎপাদন ব্যবস্থাপনার একটা অন্যতম আওতাভুক্ত কার্যাবলী হিসেবে বিবেচিত হয়। তারপর আমরা দেখব কার্য গবেষণা। আমাদের উৎপাদনের সাথে কিন্তু বিভিন্ন ধরনের উপাদান জড়িত থাকে। তো এই যে উৎপাদনের সাথে বিভিন্ন উপাদানগুলো জড়িত থাকে, সেগুলো সঠিক ব্যবহার করে কিভাবে ন্যূনতম ব্যয় মানসম্মত পণ্য উৎপাদন করা যায়, তার পদ্ধতি বা তার প্রক্রিয়াটা অনুসন্ধান করা, এগুলো কার্য গবেষণা। অর্থাৎ কতটা ন্যূনতম ব্যয় মানসম্মত পণ্য উৎপাদন করা যাবে আমার প্রতিষ্ঠানের উপাদানগুলোকে কাজে লাগিয়ে, সঠিকভাবে কাজে লাগিয়ে, সেটাই কিন্তু কার্য গবেষণার কাজ। তো একজন উত্তম উৎপাদন ব্যবস্থাপক বা উৎপাদন ব্যবস্থাপনা কি করেন? সব সময় এই যে কার্য গবেষণা বা ওয়ার্ক স্টাডি, এটার ভেতরে নিয়োজিত থাকেন। তাতে করে কি হয়? তাতে করে তিনি কন্টিনিউয়াসলি আসলে আপডেট করতে পারেন যে কোন প্রক্রিয়া বা পদ্ধতিটা আসলে ইউজ করলে প্রতিষ্ঠানের জন্য বেশি এফেক্টিভ হবে। তারপর আমরা দেখব যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ। একটা প্রতিষ্ঠানের কলকব্জা এবং যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত যাবতীয় যত কাজ আছে, সেগুলোও কিন্তু
কার কাজ? সেগুলো কিন্তু উৎপাদন ব্যবস্থাপনার কাজ। কারণ যন্ত্রপাতির সঠিক এবং উপযুক্ত রক্ষণাবেক্ষণ যদি করা হয়, তাহলেই কিন্তু প্রতিষ্ঠানের যে উপকরণাদিগুলো রয়েছে সেগুলোর কার্যক্ষমতা আমরা অনেক দিন পর্যন্ত ধরে রাখতে পারি। সো যন্ত্রপাতি এবং হাতিয়ারগুলোকে সবসময় উপযুক্ত স্থানে রাখা, সেগুলো সংরক্ষণ করা, সেগুলোর মেরামত করা, স্থানান্তর করা, এরকম বিভিন্ন কাজ কিন্তু উৎপাদন ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণ যে কার্যাবলী, সে রক্ষণাবেক্ষণ কার্যাবলীর অন্তর্গত। তাহলে আমরা বলতেই পারি যে যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ যে কাজটি সেটিও কিন্তু উৎপাদন ব্যবস্থাপনার আওতাভুক্ত। তারপরে আসে উৎপাদন বাজেট প্রণয়নে সহায়তা। অর্থাৎ আমার ফিউচারে একটা নির্দিষ্ট সময়ে কী পরিমাণ পণ্য আমার উৎপাদিত হবে এবং সেই পণ্যটাকে উৎপাদন করার জন্য আমার কী পরিমাণ অর্থের প্রয়োজন হবে এবং সেই অর্থটা আসলে কোথা থেকে সংগৃহীত হবে, এরকম বিভিন্ন বিষয়ে সম্পর্কে বাজেটটাই হচ্ছে আমাদের উৎপাদন বাজেট, তাই না? তো এই যে উৎপাদন বাজেট, বৃহদায়তন প্রতিষ্ঠানগুলোতে আমরা দেখি যে বাজেট প্রণয়নের জন্য একটা বাজেট কমিটি থাকে। এই বাজেট প্রণয়নে, বিশেষ করে আমরা যখন উৎপাদন বাজেট প্রণয়ন করা হয়, সেই উৎপাদন বাজেট প্রণয়নে কিন্তু উৎপাদন ব্যবস্থাপক বিভিন্ন ধরনের তথ্যাবলী এই বাজেট কমিটিকে প্রোভাইড করে থাকেন এবং সঠিক তথ্য প্রোভাইড করার মাধ্যমে কিন্তু একটি ফলপ্রসূ উৎপাদন বাজেট কমিটি কী করতে পারে? প্রডিউস করতে পারে। সো এখানেও কিন্তু উৎপাদন বাজেট প্রণয়নে উৎপাদন ব্যবস্থাপক সহায়তা করছে এবং এটিও কিন্তু উৎপাদন ব্যবস্থাপনার আওতাভুক্ত একটি কাজ হিসেবে বিবেচিত হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা উৎপাদন ব্যবস্থাপনার কিছু আওতাভুক্ত কাজ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা উৎপাদন ব্যবস্থাপনার আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।